আসসালামু আলাইকুম। দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকে আমরা এই দারসুস সাবিয়া ফাইল মুদারি রূপান্তরের যে তালিলগুলো ছিল সেগুলো আমরা অলরেডি 24টা রুলস ছিল সেগুলো সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা করেছি এবং কোন কোন সিগাগুলো হবে সেগুলো আমরা শেষ করেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তাদরিবাত অর্থাৎ অনুশীলনের যে প্রশ্নগুলো আছে। তোমাদের অনুশীলনীতে মাত্র 4টা প্রশ্ন আছে, তো সাথে বা এবং জিম আছে। তো এগুলো একটু খেয়ে আমরা দেখবো, তা ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। খুবই সহজ এবং এই চ্যাপ্টারের প্রশ্নগুলো আমি বলবো আসলে খুবই সহজ। তো চলো আমরা যদি 1 নম্বরটা দেখি, 1 নম্বর প্রশ্নের সমাধান কোথায় আছে। 1 নম্বর প্রশ্নের সমাধান যদি তুমি পেতে চাও তাহলে 1 নম্বরে বলা আছে ইয়াদউ ও ইয়াদউনা, দুইটা কথা বলা আছে। তুমি দেখো তোমার বইতে খুলে দেখো, ইয়াদউনা এই দুইটা যদি পেতে মানে বুঝতে চাও, এই প্রশ্নের সমাধান করতে চাও, তাহলে তোমাকে কোথায় যেতে হবে জানো? এটা করার জন্য তোমাকে 13 নং নিয়মটা বুঝতে হবে। ঠিক আছে, 13 নম্বর নিয়মটা, 13 নং নিয়ম, ঠিক আছে, নিয়ম এটা তোমাকে দেখিয়েছি, এই নিয়মটা। আবার আরেকটা হচ্ছে যে ইয়াদউনা, যেটা সেটা হচ্ছে তোমাকে যদি তালিল করার নিয়মটা লিখতে চাও তাহলে তোমাকে 15 নম্বর নিয়মটা বুঝতে হবে। কত নম্বর? এই যে তোমার বইয়ের 15 নম্বর নিয়ম, ঠিক আছে, 15 নিয়মটা, তাহলে তোমার 1 নম্বর কোশ্চেনের সমাধান হয়ে যাবে। দেখো তো তুমি ওখানে কি তোমাদের সাথে যখন আলোচনা করেছিলাম সেই আলোচনার ভিতরে এটা বলেছিলাম না ইয়াদউনা তাদউনা এটা আছে কোনভাবে? কারণ কি এই যে 13 নম্বর নিয়মে ইয়াদউনা তোমার এখানে প্রশ্ন বলছে যে শেষ অক্ষরে নাকিসে ওয়াওই হয়েছে, মানে শেষ অক্ষরে যদি হরফে ইল্লাত ওয়াও বা ইয়া হয় আমরা সেটাকে নাকিস বলি। আর যেহেতু এখানে শেষ অক্ষরে ওয়াও হয়েছে তাহলে এটা নাকিসে ওয়াওই হবে, ঠিক না? তাহলে ওয়াওই হলে ক্ষেত্রে কি তালিলগুলো কি আমরা সেটা শিখেছিলাম। আর এখানে বাবটা কি নাসারা ইয়ানসুরু বাবে, ঠিক আছে। এই বাব থেকে তালিলটা কিভাবে হয় সেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি, প্রায় 38 মিনিটের মতো ভিডিওটা ছিল, সেখানে তোমরা একটু ভালো করে দেখে নেবে। যদি এই প্রশ্নটা না বুঝো, শুধুমাত্র প্রশ্নই খুঁজছো, তাহলে শিখবা কি? শেখার জন্য কিছু কাজ করতে হবে, ঠিক না? তো শিখতে হলে ভিডিওটা একটু কষ্ট করে দেখো, ইনশাআল্লাহ শিখে যাবে এবং বেসিক সহ শিখে যাবে, যেটা তোমার সারা জীবনে কাজে লাগবে। ঠিক আছে, তোমার জীবনে যা কাজে লাগে সেটাই শিখো। পৃথিবীতে একবারই মাত্র চান্স পায় মানুষ কোনো কিছু শেখার, বারবার না, ঠিক আছে? একটাই জীবন, একটাই শেখার সময়, তো একটু ভালো করে শিখে নাও। আচ্ছা চলো, এটা একটা গেল, তোমার 13 নম্বর গেল। আর কি তোমার 15 নম্বর নিয়মটা সেটা এখানে গেল, ঠিক আছে। ইয়াদউনা এবার তাদউনা এই দুইটাই হবে। আচ্ছা, এটা গেল তোমার 1 নং কোশ্চেনের উত্তর। এরপরে আসো 2 নং কোশ্চেনের উত্তরটা কি। 2 নং কোশ্চেনের উত্তরটা যদি আমরা জানতে চাই সেটা হচ্ছে এখানে বলা আছে ইয়াবিআনি এবং তাখউইফনা, এই যে দুইটা শব্দ দেওয়া আছে, দুইটা শব্দ, একটা তাখউইফনা এটা একটু জটিল করে দিয়েছে, সেটা আমি এখানে দেখাবো, বোর্ডে লিখে দেখাবো। তো ইয়াবিআনি এই প্রশ্নের উত্তরটা যদি তুমি পেতে চাও, প্রথমটা ইয়াবিআনির প্রথম প্রশ্নের উত্তরটা যদি পেতে চাও তাহলে তোমাকে 9 নম্বর নিয়মে আসতে হবে। কয় নম্বর নিয়মে? 9 নম্বর নিয়মে। আমি তোমাদেরকে সেটা দেখিয়েছি ওই এর আগের ভিডিওতে। এটা হচ্ছে 9 নং, ঠিক আছে, 9 নং এর ক্ষেত্রে, এটা হচ্ছে 9 নং নিয়মের ক্ষেত্রে। এটা 9 নং এর নিয়মটা যদি তুমি ভালো বুঝো তাহলে এটা পারবে। এই 2 নম্বর প্রশ্নের প্রথমটা পাবে। পরে এখানে আরেকটা বলা আছে তাখউইফনা, কি বলা আছে? তাখউইফনা নাকি তাখিফনা? আচ্ছা, ইয়াখিফনা তাখিফনা, আচ্ছা ইয়াখিফনা। আচ্ছা, এখানে যেটা ঘটেছে এটা তোমার মূল বইয়ের থেকে দিয়েছে, তবে এখানে মূল বইতে এটা নাই, মূল বইতে এই ব্যাপারটা নাই। কি হয়েছে এখানে? ঘটনা করেছে এই এই শব্দটাকে বাবে দরাবাতে নিয়ে গিয়েছে। শব্দটা তোমার মূল বইয়ে যেটা আছে সেটা হচ্ছে এটা এই খাফা ইয়াখাফু, এটা কই? আচ্ছা, এটা ছিল সামিআ ইয়াসমাউ বাবে ছিল, ঠিক আছে। সেই সামিআ ইয়াসমাউ বাবটাকে তোমার বাবে দরাবায় কনভার্ট করেছে। এইটা তোমার কাছে একটু চ্যালেঞ্জ দিয়েছে, এইটা তোমাকে বুঝতে হবে। তাহলে কি করবা, যে এটা মূলত তুমি এভাবে লিখবা তাখউইফনা, ঠিক আছে। ইয়াখউইফ, এটা যদি মধ্যবর্ণ না, ইয়াখউইফনা খাওয়াফা, তাহলে এই যে মধ্যবর্ণটা যে আছে এই ওয়াওয়ের যেটা খয়ের নিচে দিয়েছে, খয়ের নিচে, এই যে খয়ের নিচে দেওয়া, তো ওয়াও সাকিন হয়ে গেছে। ইয়াখ, আচ্ছা ইয়াখি, এখন কি 2 সেকেন্ড কি একসাথে থাকতে পারে? 2 সেকেন্ড একসাথে, আমরা এটা নিয়ম শিখেছিলাম না
তাহলে ওয়াও বাদ দিয়ে ইয়াখিফনা হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। এই কথাই লিখবে যে এটা বাবে দরাবাতে ব্যবহার করেছে, হ্যাঁ, এই মানে এই ইয়াখিফনা এটা বাবে দরাবাতে, এটা মূলত এরকম ছিল, সেখান থেকে আমরা করেছি। বেসিক নিয়ম বুঝলে এটা পারবো, ঠিক আছে। তাহলে 2 নম্বর কোশ্চেনের সমাধান আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা গেল। তারপরে আসো তোমার 3 নম্বর সমাধান। 3 নম্বরে যদি আসি আমরা, 3 নম্বরটা যদি একটু দেখি, 3 নম্বর প্রশ্নটা যেটা বলা আছে তারুমিয়ানি, এখানে আলিফের পরে ইয়া হওয়া উচিত ছিল, ইয়াটা দেয়নি। আমার কাছে যে বইটা আছে সেটা দেওয়া হয়নি। আর হচ্ছে আর্মি, আর হচ্ছে আর্মি এর তালিলের নিয়ম বলে আলোচনা করতে বলছে। দেখো এখানে তুমি তালিলের নিয়মটা কত নম্বরে পাবা? আমার ওই যে আগের ভিডিওতে আলোচনা যে করেছি 19 নম্বর যে নিয়মটা তোমাকে শিখিয়েছি, তার মিয়া, এখানে ইয়াটা তো আর বাদ যাবে না, হ্যাঁ, তার মিয়া, এখানে বলেছে তার মিয়ানি, এখানে ইয়াটা বাদ যাবে না। এই যে 19 নম্বর নিয়মটা যদি তোমরা বুঝে থাকো, আমি নাম্বার বলেও দিয়েছিলাম সেই ভিডিওতে, হ্যাঁ, কত নাম্বার কি হবে, কিভাবে তালিল হবে সব বলে দিয়েছি, লিখেও দিয়েছি কিছু কিছু। তাহলে দেখা যায় এই যে এটা তোমার যদি পারতে হয় তাহলে তোমাকে 19 নম্বর নিয়মটা বুঝতে হবে। কয় নাম্বার? 19 নং নিয়মটা বুঝতে হবে, তাহলে তুমি এটা পারবে। 19 নম্বর নিয়মটা তুমি একটু পড়ে দেখো। এটা আমি তো বলে দিচ্ছি যে এখানে ইয়াটা বাদ যাবে না, ইয়াটার উপরে তখন জবর দিয়ে একটা ইয়ার সাথে দ্বিবচনে আলিফ, আমি লিখেও দেখিয়েছিলাম, আবার একটু লিখে দেখে। এই যে এটা ছিল, হ্যাঁ, এই যে ইয়ার মি, এটা ছিল ইয়ার মি, এই যে এটা ছিল ইয়ার মি, এরকম ছিল, ঠিক আছে। কারণ আমরা বলেছিলাম তার আগে যে ইয়ার মিউ হবে, সেই ইয়ার মিউ থেকে আগে থাকার কারণে, যে থাকার কারণে ইয়াটাকে সাকিন করা হয়েছে, কারণ ইয়ার মিউ অনেকটা কঠিন হয়ে যায়। তাই এখন কি, যখন এটাকে যখন দ্বিবচন বানাবো তখন আমরা সেটা কি করবো জানো, এই ইয়ার মিয়া, ইয়ার সাথে জবর দিয়ে একটা আলিফ নিব আর শেষে নুন দিব, ইয়ার মিয়ানি। তাহলে এই জিনিসটা তোমার এই 3 নং কোশ্চেনে দেওয়া হয়েছে, ঠিক আছে। তালিলটা এভাবে করবে 19 নং নিয়ম অনুযায়ী যা বলা আছে। আচ্ছা, এরপর আর্মি কিভাবে করবে? এই যে আর্মির ক্ষেত্রেও কত নাম্বার নিয়ম? এই 19 নাম্বার নিয়ম, ঠিক আছে। আর্মির ক্ষেত্রেও কত নাম্বার নিয়ম? 19 নাম্বার নিয়ম। তো আমরা ব্যাপারটা বুঝে গেলাম। তাহলে এখানে তোমাকে সেই 3 নম্বর প্রশ্ন দিয়েছে, খুব সহজ প্রশ্ন দিয়েছে। এরপরে আসো আমরা যেটা এখন করব সেটা হচ্ছে 4 নম্বর, ঠিক আছে। আমি একটু এটা মুছে দিই, এটা বুঝতে পেরেছো তোমরা, হ্যাঁ। 4 নম্বরটা করি। এই যে 4 নম্বরটার ক্ষেত্রে কি হবে? 4 নম্বরটার ক্ষেত্রে বলেছে তাদউয়ানি তাদঈনা। আচ্ছা, এই যে নিয়মটা, এই নিয়মটা আমরা কোত্থেকে শিখেছি? আমরা এই নিয়মটা কোত্থেকে পাবো? এই নিয়মটা পাবো আমরা 13 নম্বর। এই নিয়মটা কোথায় পাবো? এই নিয়মটাও আমরা 13 নঙে পাবো, ঠিক আছে। 13 নঙে পাবো। 13 নঙে কি? এই যে তাদউয়ানি, তাহলে মূলত এটা ছিল কি? একটু লিখে দেখাই, আমরা হালকা একটু টাচ দিয়ে দিই। এরকম ছিল না তাদউ? এখন কি করেছি, যখন দ্বিবচন বানাইছি ওয়ার সাথে একটা কি জবর দিয়েছি, আর এই দ্বিবচনে একটা আলিফ নিয়ে নুন দিয়েছি, তাদউয়ানি। দেখো তোমার এই প্রশ্নে দেখো এই কথাটাই বলছে তাদউয়ানি, তার মানে কি 13 নং নিয়ম কি ফলো করেছে? 13 নং নিয়ম। আরেকটা কি? তাদঈনা। আচ্ছা, এই যে নিয়মটা এখানে, তাদঈনা নিয়মটা হচ্ছে 16 নম্বর নিয়ম। এখানে যে নিয়মটা আছে এটা হচ্ছে 16 নং নিয়ম, ঠিক আছে, 16 নং নিয়ম। আচ্ছা, এই ব্যাপারটা তোমরা এখন বুঝতে পেরেছো। 16 নং নিয়মে কি বলেছিল? তাদউইনা, এটা ছিল, যেহেতু এটা শেষে ওয়াও ছিল, তাদউইনা, সেটা ওয়াওটাকে হযফ করে ওই যে আগের নিয়ম পড়িয়েছে, তোমার বইতেও আছে, তুমি দেখো, একেবারে জিনিসটা ইজি হয়ে যাবে। তো তোমরা এই নিয়মটা যদি একটু পড়ো, তোমাদের 4টা কোশ্চেন ইজিলি সলভ হয়ে যাবে। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আমি কেন এরকম সবগুলো সলভ করে দিচ্ছি না, কারণ আমি এই সলভ যে করবো সে তার বেসিক ভিডিও কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। এখানে আমি কেন সলভ করবো? যদি তোমরা সেটা বুঝে থাকো, দেখে থাকো, তাহলে তো আমাকে এই প্রশ্নগুলো করবে না। আমি জাস্ট এখান থেকে হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা কোথায় পাবে এটার সলিউশন, এবং আমি তোমাদের মেইন বইয়ের সাথে কোথায় আছে সেটারও এখানে তোমাদের ইঙ্গিত দিয়ে দিচ্ছি যে তোমরা কোথায় পাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এখানে প্রশ্নটা এটা গেল। এরপরে আসো যে তোমার বা জিম নাম্বারে যে কথাটা বলা হয়েছে, আমরা একটু সেটা একটু বলে দেই। যে বা জিম, আমি একটু যদি এটা মুছে দেই, যদি একটু মুছে দিলে যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখো ইয়ারমিনা, তুরমা, এই যে ইউদআয়ানি, তাদঈনা, তাবঈনা, এরপরে তাকুলিনা, এগুলো কোথায় পাবা তুমি বলো তো? আমি তোমাদেরকে এখানে যে কয়টা শব্দ আছে, দেখো
ইয়ারমিনা, এই যে তুমি যে প্রশ্ন গুলা দেখবে, ইয়ারমিনার প্রশ্নের উত্তরটা তুমি পাবে 21 নম্বর নিয়মে। কোথায় পাবে? 21 নম্বর নিয়মে। ইয়ারমিনার ব্যাপারটা কোথায় আছে? 21 নম্বর নিয়মে। কত নম্বরে? 21 নম্বর নিয়মে আছে। তারপরে তুরমা হচ্ছে তোমার 22 নম্বর নিয়ম। তুরমা হচ্ছে 22 নম্বর নিয়ম। তারপরে যদি তুমি আরেকটা যাও তাহলে ইউদআ, হ্যাঁ, এই ইউদআ কত নম্বর? এটা হচ্ছে 17 নম্বর নিয়ম। এটা হচ্ছে কত নম্বর? 17 নম্বর নিয়ম। আচ্ছা, আমি বলে দিচ্ছি তোমার কোথায় আছে, এগুলো সব পড়ানো হয়েছে। ইউদআনি, এটা কত নম্বর? 17 নম্বর নিয়ম। তাদঈনা, আচ্ছা এবার যদি তাদঈনা যাও তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 16 নম্বর নিয়ম। কত নম্বর নিয়ম? 16 নম্বর নিয়ম। আচ্ছা, এরপরে যাও তাবাঈনা, সেটা কত নম্বরে পাবা? সেটা হচ্ছে কত নম্বর? 15 নম্বর নিয়মে। কত নম্বর নিয়মে পাবা? 15 নম্বর নিয়মে। সব তোমার বইয়ের ভিতরে। এরপরে আসো তাকুলিনা, এইটা যদি যেতে চাও তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এই 2 নম্বর নিয়ম। ঠিক আছে, 2 নম্বর যে নিয়মটা আছে তোমার মেন বইয়ে, সেই 2 নম্বর নিয়মটা ফলো করলে হয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমার বিষয়। এরপরে আসো জিম নাম্বারে যেটা বলছে, আমি সব বলে দিয়েছি, থামিয়ে থামিয়ে শুনে নাও, লিখলাম না। জিম নাম্বারে যেটা আছে, জিম নাম্বারে 1 নম্বরে যেটা আছে, 1 নম্বরে হচ্ছে তোমার কলাত। 1 নম্বরে হচ্ছে এই যে ক, লেখো কমাত। কি হচ্ছে? কমাত। এটা হচ্ছে তোমার তা। এখানে কি বাক্যগুলো শব্দ মুতালে আইন এবং মাদি এবং মুদারিয়ের শব্দগুলো বের করো। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে মাদি। এটা হচ্ছে কি? মাদি। এটা হচ্ছে মাদি। এটা হচ্ছে মাদি। এরপরে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইয়াকুলু। এটা হচ্ছে মুজারি। এটা হচ্ছে মুজারি। হ্যাঁ, ইয়াকুলু, এটা হচ্ছে কি? মুজারি। মুজারি, কারণ কি আলামতে মুজারি আছে শুরুতে। এরপরে কি 3 নম্বরে, ঠিক আছে, 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রমাইতা। অমা রমাইতা ইদ রমাইতা। এটা কি? এটা মাদি। রমাইতা, রমাইতা। আচ্ছা, এটা কি? মাদি। এটা হচ্ছে মাদি। ঠিক আছে, এটা হচ্ছে মাদি। 4 নম্বরে কি আছে দেখি? 4 নম্বরে বলা আছে লা ইয়াখাফুনা। আচ্ছা, এটা হচ্ছে মুজারি, লা ইয়াখাফুনা। এটা হচ্ছে মুজারি। ঠিক আছে, এটা হচ্ছে মুজারি, মুজারি নফি, মুজারি নফি। এরপরে 5 নাম্বারটা কি? 5 নাম্বারটার ভিতরে আছে বিআতু। আচ্ছা, এটা হচ্ছে মাদি। এটা হচ্ছে মাদি। এটা হচ্ছে মাদি। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে মুজারি আর এটা হচ্ছে মাদি। ঠিক আছে, এইগুলোই তোমাকে বের করতে বলেছে। আশা করি তোমাদের ক্লিয়ার। পুরো লাইনটা লিখতে হবে বিষয়টা, তোমাকে এই মেইন জিনিসগুলোকে বের করতে বলেছে। এটাই ছিল প্রশ্ন। তোমরা আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী আমাদের আমরের যে ব্যাপারটা ওটা আমরা দেখবো। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।